আশুরা সম্পর্কে হাদিসে পাই, সেটা হলো মুসা সাল্লামের কাহিনী এবং সিয়াম রাখা সম্পর্কে। এই দুইটা ছাড়া সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট। কিছু ভিত্তিহীন বানোয়াট তৈরি করা কিছু কথা বলে। তারা বলে আশুরার দিনে আদম আলাইহিমুস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেছেন, ইদ্রিস আলাইহিমুস সালামকে জান্নাত আল্লাহ পাক দান করেছেন, জান্নাতে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের কবল থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করেছেন। আশুরার দিনে এই দুনিয়া সৃষ্টি করেছেন। আশুরার দিনে পাহাড় পর্বত যাহা কিছু আছে সব সৃষ্টি করেছেন। এই যে কথাগুলো আমরা শুনতে পাই, অনেক আলেম ওলামা তারা বলে, কিন্তু আসলে এই কথাগুলো আদম থেকে আমাদের নবী পর্যন্ত যে কথাগুলো আমরা অতিরঞ্জিতভাবে বর্ণনা করি, এই কথাগুলোর স্পষ্টতা আমরা যেটা পাই সেটা হলো এই কথাগুলো ভিত্তিহীন, এই কথাগুলো বানোয়াট, এই কথার ভিত্তিতে কোনো দলিল নাই, স্পষ্ট দলিল কেউ দিতে পারবে না। এগুলো হচ্ছে ইসরায়েলি বর্ণনা, পাওয়া যায় শুধু কেবলমাত্র দুইটি বর্ণনা। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার দিনে হজরত মুসা আলাইহিমুস সালাম তেনার জাতিদেরকে বাঁচাই দিয়েছেন, আর ফেরাউন তার জাতিকে লোহিত সাগরে ডুবিয়ে চুবিয়ে হত্যা করেছেন। এই ঘটনাটা সহিহ বুখারীতে পাওয়া যায়। আবার দ্বিতীয়ত, আশুরার দিন উপলক্ষে 9, 10, 10, 11 আপনি সিয়াম রাখতে পারেন। এই সিয়াম রাখলে বিগত 1 বছর সিয়াম রাখার নেকি আপনার আমল নামায় আল্লাহ পাক যোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পাওয়া গেল কয়টা? একটা মুসা আলাইহিস সালাম সম্পর্কে, আর একটা হলো সিয়াম সম্পর্কে। এই দুইটা সম্পর্কে আমরা পাই। আর বাকি যে কথাগুলো বলা হয় একটা কথাও সঠিক নয়। এজন্য আমি বলতে চাই যে যেহেতু এই কথাগুলো সঠিক নয়, ভিত্তিহীন বানোয়াট, আমি যদি এক এক করে বলতে শুরু করি, আমি কিন্তু 27টা ভিত্তিহীন কথা বের করছি। 27টা, 1 থেকে 27টা পর্যন্ত আমি আশুরা সম্পর্কে ভিত্তিহীন কথা, বানোয়াট কথাগুলো আমি বের করেছি। এগুলো যদি আমি বলা শুরু করি তাহলে আমি সময় পাবো না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আশুরা সম্পর্কে 27টি ভিত্তিহীন বানোয়াট কথা, এগুলো আমাদের মানা যাবে না। স্পষ্ট ভাব যেটা আমরা হাদিসে পাই সেটা হলো মুসা সাল্লামের কাহিনী এবং সিয়াম রাখা সম্পর্কে। এই দুইটা ছাড়া সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট।